হোটেলে নায়ক জায়েদ খানের সঙ্গে 4 ঘন্টা কাটিয়েছেন সায়ন্তিকা। এমনই অভিযোগ প্রযোজকের। তিনি বলেন, গানের শুটিংয়ে পোশাক পরিবর্তন করার জন্য 2টার সময় হোটেলে যান নায়ক নায়িকা, ফিরে আসেন সন্ধ্যা 6টায়। যাতে হতবাক প্রযোজক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গানের শুটিংয়ে পোশাক পরিবর্তন করার জন্য 2টার সময় হোটেলে যান নায়ক জায়েদ খান এবং নায়িকা সায়ন্তিকা। ফিরে আসেন সন্ধ্যা 6টায়। ড্রেস চেঞ্জ করতে 4 ঘন্টা সময় লাগে, এমনটি কখনো দেখেননি বলে অভিযোগ করেছেন ছায়াবাজ ছবির প্রযোজক মনিরুল ইসলাম। অভিযোগ পাল্টা অভিযোগ থেকে বিষয়টি এখন কাদা ছোড়াছড়ির পর্যায়ে পৌঁছেছে। এর মাঝেই প্রশ্ন উঠছে ছায়াবাজ ছবির ভবিষ্যৎ নিয়ে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছায়াবাজ ছবির শুটিং করতে বাংলাদেশে আসেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহখানেক ছিলেন বাংলাদেশে, তবে আচমকাই মাঝপথে শুটিং ফেলে কলকাতায় ফিরে যান অভিনেত্রী। শোনা যাচ্ছিল নৃত্য পরিচালক মাইকেল ও প্রযোজক মনিরুল ইসলামের উপর ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন সায়ন্তিকা। অভিনেত্রীকে প্রযোজকের কারণে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়েছে। সায়ন্তিকার এমন অভিযোগ পাল্টা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করলেন ছবির প্রযোজক মনিরুল ইসলাম নিজেই। ছবির নায়ক জায়েদ খান ও সায়ন্তিকার দিকে ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেন এই প্রযোজক। মনিরুল ইসলামকে নিয়ে যে অব্যবস্থা অসহযোগিতার অভিযোগ এনেছেন তা নস্যাৎ করে দিয়েছেন তিনি। প্রযোজক মনিরুল ইসলাম বলেন, সায়ন্তিকার সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। হাত ধরা নিয়ে সায়ন্তিকার সমস্যা মাইকেল বাবুর সঙ্গে। এখন তার বিরুদ্ধে সায়ন্তিকা কেন অভিযোগ করছেন সেটাই বোধগম্য নয় বলে জানান প্রযোজক। শুটিংয়ে অব্যবস্থাপনার যে অভিযোগ অভিনেত্রী আনেন সেই প্রসঙ্গে মনিরুল বলেন, কিভাবে শুটিং হবে এটা ঠিক করেন পরিচালক। আগে থেকে পরিকল্পনা ছিল গানের দৃশ্য দিয়ে শুরু হবে শুটিং। অপেশাদারী আচরণ তিনি নন, সায়ন্তিকা করেছেন। শুধু তাই নয়, চুক্তির বাইরে অভিনেত্রীকে 50,000 টাকা দেওয়া হয়েছে পোশাকের জন্য, অথচ তিনি পোশাক না নিয়ে চলে আসেন। এরপর আবার ড্রেসম্যান মনিরকে দিয়ে পোশাকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই পোশাকগুলো সায়ন্তিকা ফেরত দিয়ে যাননি, এমন অভিযোগ তুলেছেন প্রযোজক। ছবির শুটিং শুরু না হতেই অভিযোগ পাল্টা অভিযোগ থেকে বিষয়টি এখন কাদা ছোড়াছড়ির পর্যায়ে পৌঁছেছে। এর মাঝেই প্রশ্ন, তাহলে কি হতে যাচ্ছে ছায়াবাজ ছবি নিয়ে? শেষ পর্যন্ত কি হবে তা হয়তো সময় বলে দিবে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।